নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কাছে যথাযথভাবে পৌঁছেছে, তাতে কোনো ধরনের কোনো বিকৃতি ও মিথ্যাচারের প্রবেশ ঘটেনি। এ বিষয়ে আমরা বিস্তারিত একটি আলোচনা দিয়েছি, আগ্রহী দর্শক তা দেখে নিতে পারেন। কিন্তু হাদিস অস্বীকারীরা হাদিস সংকলন সংরক্ষণের ইতিহাস না জানার কারণে বা এ বিষয়ে তাদের পর্যাপ্ত পড়াশোনার অভাবে তারা হাদিস সম্পর্কে নানা আপত্তি তুলছে। ইতিহাসের আলোকে তারা দেখাতে চাচ্ছে যে হাদিস যথাযথভাবে সংরক্ষিত হয়নি। তো এক্ষেত্রে অনেক বেশি বাড়াবাড়ি করছেন জনাব সজল রসুন সাহেব। তিনি হাদিস সংকলন সংরক্ষণের ইতিহাস না জেনেই, বিস্তারিত পড়াশোনা না করেই যেখানে যা মনে হচ্ছে সেটার আলোকে তিনি হাদিসের উপর আপত্তি তুলছেন, হাদিসকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। তিনি যে হাদিস সংকলন সংরক্ষণের ইতিহাস সম্পর্কে কতটা অজ্ঞ, এই বিষয়ে তার পড়াশোনা কতটা সীমিত ও অপর্যাপ্ত, দর্শকরা তার একটি আলোচনার মাধ্যমেই আশা করি তা বুঝে ফেলতে পারবেন। আমরা এখানে তার এ সংশ্লিষ্ট মাত্র একটি বক্তব্য পর্যালোচনা সহ তুলে ধরছি। হিজরি 256 সালে জন্মগ্রহণকারী ইমাম বুখারী সর্বকালের অন্যতম সেরা মুহাদ্দিস ছিলেন। যে ইমাম বুখারী নাকি 256 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে জন্মগ্রহণ করেননি, বরং মৃত্যুবরণ করেছেন। আর তার জন্ম হয়েছিল আরও বহু পূর্বে 194 হিজরিতে। কথিত আছে তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এর মধ্যে মাত্র 7000 হাদিস সহিহ বিবেচনায় বুখারী শরীফে স্থান পেয়েছে। অর্থাৎ ইমাম বুখারী প্রায় 5,93,000 হাদিস বাতিলের খাতায় ফেলেছেন, যাতে অন্যান্য ইমামদের তালিকাভুক্ত কয়েক হাজার সহিহ হাদিস আছে। যদি বুখারী শরীফের বাইরে আর কোনো সহিহ হাদিস নাই থাকে, তবে বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিস গ্রন্থের প্রয়োজন পড়তো না। তাহলে ইমাম বুখারীও মুনকারিনে হাদিস। তো এখানে তিনি দুটি কথা বললেন। প্রথম কথা হলো ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 7000 হাদিস তার সহিহ বুখারীতে এনেছেন, আর 5,93,000 হাদিসকে তিনি বাতিলের খাতায় ফেলেছেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে 7000 হাদিস এনেছেন, এ কথার কী অর্থ এটাই সজল সাহেব বুঝেননি। এ কথার অর্থ না জানার কারণে তিনি ইমাম বুখারীর উপর কত বড় বড় আপত্তি করছেন। আসলে ইমামরা যখন লক্ষ লক্ষ হাদিসের কথা বলেন, তখন সেখানে সাহাবী তাবিঈদের বক্তব্য, পুনরাবৃত্ত হাদিস, এক একটা হাদিস যত সনদে বর্ণিত হয় সব সহ তারা সেই গণনাটা করেন। তো একটা হাদিসের যদি 20টা সনদ থাকে, তাহলে সেই 20টা সনদের কারণে তারা ওই একটা হাদিসকে 20টা হাদিস গণ্য করেন। তো এভাবে গণনার ফলে হাদিসের সংখ্যা গিয়ে দাঁড়ায় লাখ লাখ। অন্যথায় ইউনিক হাদিসের সংখ্যা তো মাত্র 10 থেকে 12,000, এর বেশি না, যা ইতিপূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো ইমাম বুখারী যখন বলছেন যে আমি 6 লাখ হাদিস থেকে বাছাই করে কিছু হাদিস এনেছি, তো ওই 6 লাখের মধ্যে তিনি সব বিষয়কেই গণ্য করেছেন। সেই 6 লাখের মধ্যে তিনি সাহাবী তাবিঈদের বক্তব্যকেও গণ্য করেছেন, হাদিসের সনদগুলোকেও গণ্য করেছেন, পুনরাবৃত্ত হাদিসগুলোকেও গণ্য করেছেন, সহিহ গায়রে সহিহ সব হাদিসকে গণ্য করেছেন। এই সব হাদিসকে একসাথে গণ্য করার ফলে সেটার সংখ্যা দাঁড়িয়েছে 6 লাখ। গণনাটা এভাবে না হতো তাহলে হাদিসের সংখ্যা আরও অনেক কম হতো। তো ইমাম বুখারী যে 6 লাখ হাদিস বলে এই অর্থই বুঝিয়েছেন, এ কথা পরবর্তী ইমামরা যারা বুখারী সম্পর্কে জানে তারাও এটা স্পষ্ট করেছেন। বুখারীর বিখ্যাত ভাষ্যকার হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলীর বক্তব্য তার ছাত্র হাফেজ সাখাওয়ী তার বিখ্যাত গ্রন্থ ফাথুল মুগিসে বর্ণনা করেছেন। তো সজল সাহেব হাদিস গণনার এই পদ্ধতি না জানার কারণে যাচ্ছা তাই বলছেন। এক জায়গায় তিনি বলেছেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলীও নাকি 1 লক্ষ হাদিস থেকে যাচাই করে মাত্র 1800 হাদিস তার মুয়াত্তায় স্থান দিয়েছেন, আর বাকি 98,000 হাদিসকে বাতিলের খাতায় ফেলেছেন। ইমাম মালিকও মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, অথচ তিনি ইমাম মালিকের বক্তব্যের ওই অর্থই বুঝেননি। হাদিসের গণনার এই পদ্ধতিই তিনি জানেন না, যার কারণে তিনি কখনো ইমাম মালিককে মুনকিরে হাদিস, কখনো ইমাম বুখারীকে মুনকিরে হাদিস বানিয়ে দিচ্ছেন।
এরপর তিনি বললেন, যদি সহিহ বুখারীর বাইরে আর কোনো সহিহ হাদিস নাই থাকতো তাহলে অন্যান্য হাদিস গ্রন্থের আর দরকার পড়তো না, অতএব ইমাম বুখারীও মুনকারিনে হাদিস। তো এটা তিনি কি বললেন? কেমন হাস্যকর কথা। কে বলেছে যে সহিহ বুখারীর বাইরে আর কোনো সহিহ হাদিস নাই? এটা কি স্বয়ং ইমাম বুখারী বলেছে, না ইমাম বুখারীর ব্যাপারে অন্য কেউ বলেছে? ইমাম বুখারী তো এই দাবি করেননি যে তিনি সব সহিহ হাদিস তার সহিহ বুখারীতে সংকলন করে ফেলেছেন, বরং ইমাম বুখারী এর উল্টা বলেছেন। তিনি বলেছেন, মা দখলতু ফি কিতাবিয়াল জামি' ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সহিহ লিহালিত তুল। আমি আমার এই কিতাবে কেবল সহিহ হাদিসই সংকলন করেছি, আবার অনেক সহিহ হাদিস আমি এতে আনিনি যাতে করে কলেবর বড় না হয়ে যায়। আরেক বর্ণনা এসেছে, ইমাম বুখারী বলেছেন, ওয়ামা তারাকতু মিনাস সহিহি আকসার। আমি আমার এই কিতাবে সহিহ হাদিস এনেছি, আর যেসব সহিহ হাদিস আমি ছেড়ে দিয়েছি এর পরিমাণ আরও অনেক বেশি। এজন্যই ইমাম বুখারী সহিহ বুখারীর যে নাম দিয়েছেন সেই নামের মধ্যে আল মুখতাসর শব্দটি তিনি যুক্ত করেছেন, যার অর্থ হলো সংক্ষিপ্ত একটি সংকলন। তো যেখানে স্বয়ং ইমাম বুখারী বলছেন যে আমি সব সহিহ হাদিস আমার এই সহিহ গ্রন্থে উল্লেখ করিনি, সেখানে সজল সাহেব ইমাম বুখারীর ব্যাপারে দাবি করছেন যে ইমাম বুখারী নাকি সব সহিহ হাদিস এখানে জমা করে ফেলছেন। অতএব বুখারীর বাইরে যেসব সহিহ হাদিস আছে সেগুলো কার্যত ইমাম বুখারী অস্বীকার করলেন, এই জন্য ইমাম বুখারীও মুনকারিনে হাদিস। আর দেখেন তিনি কতটা অজ্ঞ। এখানে মুনকারিনে হাদিস আর মুনকিরিনে হাদিসের পার্থক্যই তিনি বুঝতেছেন না। এখানে সহিহ শব্দ হলো মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী, কিন্তু জায়গায় জায়গায় তিনি বলেন মুনকারিনে হাদিস, মুনকারিনে হাদিস। কেমন হাস্যকর কথা। আর মুনকারিনে হাদিস এর কোনো সঠিক অর্থই নাই, তো তিনি মুনকিরিনে হাদিস আর মুনকারিনে হাদিসের পার্থক্যই বুঝেন না। আবার ইমাম বুখারীকে তিনি মুনকিরিনে হাদিস বানিয়ে দিচ্ছেন। ইমাম বুখারীর হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি তা ছিল মূলত ইস্তেখারা বা ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্তকে বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য এভিডেন্স। তো এখানে তিনি দাবি করছেন যে ইমাম বুখারী ধ্যান বা স্বপ্ন দিয়ে হাদিস যাচাই করেছেন। নিজেই বলছেন ধ্যান বা স্বপ্ন এটা কি কোনো গ্রহণযোগ্য এভিডেন্স হতে পারে? তো ধ্যান বা স্বপ্ন দিয়ে ইমাম বুখারী হাদিস যাচাই করতেন, এটা তো আগে প্রমাণিত হতে হবে, এরপরে এ আপত্তি করা যাবে যে ধ্যান বা স্বপ্ন কি এভিডেন্স হতে পারে। তো ইমাম বুখারী কখনোই ধ্যান বা স্বপ্ন দিয়ে হাদিসের সত্যতা যাচাই করেননি, বরং একটি হাদিস সত্য হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য এর যত শাস্ত্রীয় মানদণ্ড রয়েছে সেই শাস্ত্রীয় মানদণ্ডের আলোকেই ইমাম বুখারী হাদিসের সত্যাসত্য যাচাই করতেন, শুদ্ধাশুদ্ধি যাচাই করতেন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারে হাফিজ ইবনে হাজার কৃত ফাথুল বারীর ভূমিকা, হাফেজ আইনি কৃত উমদাতুল কারীর ভূমিকা, হাফেজ হাজিমি কৃত শুরুতুল আইম্মাতিল খামসা, হাফেজ ইবনে তাহের মাকদিসি কৃত শুরুতুল আইম্মাতি সিত্তা গ্রন্থগুলো। এইসব গ্রন্থগুলোতে বিস্তারিতভাবে দলিল প্রমাণের মাধ্যমে দেখানো হয়েছে যে ইমাম বুখারী কিভাবে হাদিস যাচাই করতেন। কেউ যদি এই গ্রন্থগুলো দেখে তাহলে তার সামনে এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে ইমাম বুখারী একটি হাদিস যাচাইয়ের জন্য কতটা কঠিন শাস্ত্রীয় মানদণ্ড রক্ষা করতেন। এক একটা হাদিস কতটা মানোত্তীর্ণ হলে সেটা তিনি নিতেন এবং সহিহ বুখারীতে উল্লেখ করতেন। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, সেটা হলো একটি হাদিস শাস্ত্রীয় সকল মানদণ্ডে সহিহ হওয়ার পর সেই সহিহ হাদিসটা ইমাম বুখারী শুধুমাত্র তার বুখারীতে উল্লেখ করবেন কিনা, এই জন্য তিনি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এরপরে যদি তার মনে হতো যে এই হাদিসটা সহিহ বুখারীতে উল্লেখ করা যায়, তখন তিনি ওই হাদিসটা সহিহ বুখারীতে উল্লেখ করতেন। কখনোই এই না যে তিনি ওই হাদিসটি ইস্তেখারা বা ধ্যান দিয়ে যাচাই করেছেন, বরং তিনি ইস্তেখারা করেছেন শুধুমাত্র এই জন্য যে এই হাদিসটা তিনি সহিহ বুখারীতে আনবেন কিনা, অন্য কিছুর জন্য না। এজন্যই দেখা যায় ইমাম বুখারী তার অন্যান্য গ্রন্থ যেমন আল আদাবুল মুফরদ, আত তারিখুল কাবির, জুজুল কিরা খালফাল ইমাম, রফুল ইয়াদাইন, এগুলোতে তার কাছে সহিহ অনেক হাদিস তিনি এনেছেন, অথচ সেগুলোর জন্য তিনি কোনো ইস্তেখারা করেননি। তো যদি ইস্তেখারা দিয়েই তিনি সব সময় হাদিসের সত্যতা যাচাই করতেন, তাহলে তো সেখানেও তিনি ইস্তেখারা দিয়েই সেই কিতাবের হাদিসগুলোকেও যাচাই করতেন।
তো আসলে ইস্তেখারা দিয়ে তিনি কখনোই হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই করেননি, বরং ইস্তেখারা তিনি শুধুমাত্র সহিহ বুখারীর ক্ষেত্রে এই জন্য করতেন যে এই হাদিসটা তিনি তার এই বিশেষ কিতাবে আনবেন কিনা। আর এটা তো প্রত্যেক মুমিনেরই উচিত যে সে তার সাধ্যমতো সবটুকু চেষ্টা করার পর ইস্তেখারা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেন তাকে ভালোটা দান করেন সেটা আল্লাহর কাছে চাইবে। তো এই জন্য ইমাম বুখারী শুধুমাত্র সহিহ বুখারীর মধ্যে কোনো হাদিস শাস্ত্রীয় মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পর সেটা আনবেন কিনা এটা নিয়ে ইস্তেখারা করতেন। বিষয়টা এমন না যে তিনি হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই করতেন ইস্তেখারা বা ধ্যান দিয়ে, স্বপ্ন দিয়ে। তো সজল সাহেব এই বিষয়টি না বুঝে ইমাম বুখারীর ব্যাপারে দাবি করে দিচ্ছেন যে ইমাম বুখারী নাকি ইস্তেখারা, ধ্যান ও স্বপ্ন দিয়ে হাদিস যাচাই করতেন। আচ্ছা, এরপরে তিনি আবার বলছেন যে ধ্যান বা স্বপ্নযুগে প্রাপ্ত সিদ্ধান্ত কি কোনো গ্রহণযোগ্য এভিডেন্স হতে পারে? তো এটা সজল সাহেবের বলার প্রয়োজন নেই, বরং সজল সাহেবের বহু পূর্বে মুসলিম স্কলাররা এই বিষয়টি স্পষ্ট করে গেছেন যে ধ্যান বা স্বপ্ন দিয়ে কোনো হাদিস যাচাই করা যায় না, এবং ধ্যান বা স্বপ্ন দিয়ে হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই করা যায় না। এটা গোটা উম্মতের কাছে ঐকমত্যপূর্ণ একটা বিষয়। এই বিষয়টি সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের ভাষ্যগ্রন্থ ইকমালুল মুআল্লিম, এবং নবী রহমতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের ভাষ্যগ্রন্থ শরহুন নববীতে। তো ধ্যান বা স্বপ্ন দিয়ে হাদিস যাচাই করা যায় না, বা কোনো প্রমাণিত হাদিসকে ধ্যান বা স্বপ্নের মাধ্যমে অপ্রমাণিত বলা যায় না, কিংবা কোনো অপ্রমাণিত হাদিসকে ধ্যান বা স্বপ্নের মাধ্যমে প্রমাণিত বলা যায় না। এ বিষয়ে গোটা উম্মত একমত। তো দেখুন তিনি কতটা অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। একই সময়ে ইমাম মুসলিম একই পদ্ধতিতে সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তিনজনই ইমাম বুখারীর ছাত্র ছিলেন, কিন্তু 4 ইমামের হাদিস 4 রকম। অনেক স্কলার মুসলিম শরীফকে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মনে করেন। কেবলমাত্র সহিহ হাদিসের সংকলন বিধায় বুখারী ও মুসলিম শরীফের শুরুতে সহিহ শব্দটা জুড়ে দেওয়া হয়, কিন্তু সহিহ মুসলিমের প্রায় 12,000 হাদিস আছে, যাতে প্রায় 4,000 ইউনিক হাদিস। তাহলে একই সময়ে একই অঞ্চলের সর্বকালের শ্রেষ্ঠতম দুজন মুহাদ্দিসের সংকলিত হাদিসে অমিল কেন? ইমাম মুসলিম প্রায় 600 রাবির হাদিস গ্রহণ করেছেন, যাদের ইমাম বুখারী বিশ্বস্ত বলে গণ্য করেননি। এই 600 বর্ণনাকারী যদি একটি করেও হাদিস বর্ণনা করে, তবে অন্তত 600 হাদিস আছে যা ইমাম মুসলিমের মতে সহিহ, কিন্তু তার ওস্তাদ ইমাম বুখারী বেমালুম বাতিল করে দিয়েছেন। বিদায় হজ ও গাদী রকমের যে হাদিসগুলো আরেকটি ভিডিওতে আলোচনা করেছি, তা মুসলিম শরীফের সহিহ সনদে বর্ণিত হলেও বুখারী শরীফে নাই মানে এই হাদিস ইমাম বুখারী শুনেননি এমন নয়, তিনি এই হাদিসগুলোকে সত্য বলে গণ্য করেননি। এবার আমরা কার কথা শুনব? ইমাম বুখারীর আরেক ছাত্র ইমাম তিরমিজি তার সংকলিত তিরমিজি শরীফে মাত্র 3600 হাদিস তালিকাভুক্ত করেছেন। তিরমিজি শরীফ সহিহ অনলি হাদিসের সংকলন নয়, অর্থাৎ তিরমিজি শরীফের সব হাদিস বিশারদরা সহিহ বলে গণ্য করেনি, কিন্তু এতে সহিহ বুখারী ও মুসলিমের কয়েক হাজার হাদিসের জায়গা হয়নি। ইমাম নাসাই 5758টি হাদিসকে তার নাসাই শরীফের জন্য বিবেচনায় নিয়েছেন, কিন্তু এই হাদিসগুলোর মধ্যে রিপিটেশন বা সহিহ নয় এমন হাদিস বাদ দিলে এর সংখ্যা হবে অর্ধেক এরকম। ইমাম নাসাই ও ইমাম বুখারীর ছাত্র ছিলেন, কিন্তু হাদিসের সত্যতা নির্ধারণে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সমসাময়িক কালের শিক্ষক, সুতীর্থ এবং সর্বকালের সেরা এই 4 জন হাদিস সংকলক একমত হতে পারেননি। জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম 6-7 লক্ষ হাদিস যাচাই বাছাই করে 12,000 সহিহ হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন, তার সতীর্থ ইমাম তিরমিজি, ইমাম নাসাই ও শিক্ষক ইমাম বুখারী সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না। তো এখানে তিনি বলতে চাচ্ছেন কোনো ইমাম যদি কোনো হাদিসের সংকলন তৈরি করে, তাহলে সেই সংকলনের মধ্যে তিনি যে হাদিসগুলো উল্লেখ করবেন না, সেই সংকলনের বাইরে যেসব হাদিস থাকবে সবই তার কাছে অগ্রহণযোগ্য। এই জন্য ইমাম বুখারী তার সহিহ বুখারীতে যা উল্লেখ করেননি সব তার কাছে বাতিল। ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে যা উল্লেখ করেননি সব বাতিল। ইমাম তিরমিজি, ইমাম নাসাই তাদের সুনান গ্রন্থে যা উল্লেখ করেননি সব তাদের কাছে বাতিল। তো এটা তো সম্পূর্ণ অজ্ঞতাপ্রসূত অবাস্তব একটা কথা, কারণ কোনো ইমামই এই দাবি করেননি যে তিনি তার সংকলিত গ্রন্থে তার কাছে যত সহিহ হাদিস রয়েছে সব সহিহ হাদিস তিনি উল্লেখ করবেন। বরং দেখা যায় এর উল্টো, ইমামরা, হাদিসের সংকলকরা এটা সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আমি সব সহিহ হাদিস আমার এই সংকলনে উল্লেখ করিনি, বরং এর বাইরেও আরও বহু সহিহ হাদিস আছে। ইমাম বুখারীর কথা আগে আমরা উল্লেখ করেছি। ইমাম বুখারী সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যেসব সহিহ হাদিস তিনি তাতে উল্লেখ করেননি এর পরিমাণ আরও বেশি। ইমাম মুসলিম থেকেও এই বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, ইন্নামা কুলতু সিহাহ ওয়ালাম্মা কুল মা লাম মুখরিজহু দাঈফ ওয়া ইন্নামা আখরাজতু হাদা মিনাস সাহিহ লিয়াকুনা মাজমুআন লিমান ইয়াকতুবু। আমি বলেছি যে এসব হাদিস সহিহ, কিন্তু আমি কথা বলিনি যে আমি যা তাতে বর্ণনা করিনি তা জয়ীফ।
আমি সহিহ হাদিসের একটি সংকলন তৈরি করেছি যাতে করে যারা হাদিস লিখতে চায় তাদের জন্য হাদিসের একটি সংকলন থাকে। তো স্বয়ং ইমাম বুখারী, ইমাম মুসলিম এটা সুস্পষ্ট ভাষায় বলছেন যে তারা তাদের কাছে সহিহ সব হাদিস তাদের সহিহ বুখারী, সহিহ মুসলিমে উল্লেখ করেননি, বরং এর বাইরেও তাদের কাছে আরও বহু সহিহ হাদিস আছে। এজন্যই তো ইমাম বুখারী তার অন্যান্য কিতাবে আরও বহু সহিহ হাদিস উল্লেখ করেছেন যেগুলো তিনি সহিহ বুখারীতে উল্লেখ করেননি। ইমাম মুসলিম তার অন্যান্য কিতাবে আরও বহু সহিহ হাদিস উল্লেখ করেছেন যেগুলো তিনি সহিহ মুসলিমে উল্লেখ করেননি। অনুরূপভাবে ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজিতে এমন বহু হাদিস উল্লেখ করেননি যেটা তার কাছে সহিহ, যেটা তিনি তার অন্য কিতাব আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে উল্লেখ করেছেন। ইমাম নাসাই তার কাছে এমন বহু সহিহ হাদিস রয়েছে যেগুলো তিনি সুনানে নাসাইতে উল্লেখ করেননি, যেগুলো তিনি আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতে উল্লেখ করেছেন। তো ইমামরা যেখানে সুস্পষ্টভাবে এটা বলছেন যে আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের কাছে সহিহ এমন সব হাদিস আমাদের এই কিতাবে উল্লেখ করেনি, সেখানে সজল সাহেব তাদের উপর চাপিয়ে দিচ্ছেন তারা তাদের কাছে সহিহ এমন সব হাদিস তাদের কিতাবে উল্লেখ করেছেন, অতএব যেসব হাদিস তারা তাদের কিতাবে উল্লেখ করেননি সেসব হাদিস তাদের কাছে বাতিল। সজল সাহেব এই বাস্তবতাটা না বোঝার কারণে এই মহান ইমামদেরকে মুনকিরিনে হাদিস বানিয়ে দিচ্ছেন, হাদিস অস্বীকারী বানিয়ে দিচ্ছেন। আমরা আল্লাহর কাছে এই ধরনের অবাস্তব, অসত্য, অযৌক্তিক এবং একজন মুসলিমের উপর অপবাদ আরোপ করা থেকে আশ্রয় প্রার্থনা করি। বিজ্ঞান ও ইতিহাসের দোহাই দিয়ে অনেকেই ইসলামের অনেক স্বীকৃত ও প্রতিষ্ঠিত বিষয়গুলোকে অস্বীকার করছে, অথচ ইসলামের স্বীকৃত ও প্রতিষ্ঠিত বিষয়গুলো খোদা প্রদত্ত, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো যেহেতু আল্লাহর পক্ষ থেকে এগুলো এসেছে, তো সেগুলো তো অবাস্তব, অসত্য হওয়া অসম্ভব, কারণ এগুলো ওই সত্তার পক্ষ থেকে এসেছে যিনি সব কিছু জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে এবং পূর্বে যা হয়েছে সব জানেন। তো এই জন্য ইসলামের স্বীকৃত, প্রতিষ্ঠিত, সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত কোনো বিষয় বিজ্ঞান ও ইতিহাস বিরোধী হতে পারে না, হওয়া সম্ভব না। তো যারাই বিজ্ঞান ও ইতিহাসের নামে ইসলামের কোনো স্বীকৃত বিষয়কে অস্বীকার করতে চায়, সেখানে হয়তোবা সে ইসলামী বিষয়টা ঠিকমতো বুঝেনি, কিংবা বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে সে যথাযথ আইডিয়া অর্জন করতে পারেনি। সুতরাং কেউ যদি ইসলামের স্বীকৃত কোনো বিষয়কে বিজ্ঞান বা ইতিহাসের আলোকে অস্বীকার করতে চায়, তাতে প্রশ্ন তুলতে চায়, তাহলে সেখানে হয়তোবা সে ইসলামের বিষয়টি ঠিকমতো বুঝেনি, কিংবা বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে তার যথেষ্ট পড়াশোনা হয়নি। কারণ যদি বিজ্ঞান ও ইতিহাস ভালো করে জানে, ইসলামের বিষয়টাও ভালো করে বুঝে, তাহলে এই দুয়ের মধ্যে কখনোই তার কাছে বৈপরীত্য মনে হবে না। সুতরাং যখনই ইসলামের প্রতিষ্ঠিত কোনো বিষয়ে কেউ প্রশ্ন তোলে, তখন এটা নিশ্চিত যে হয়তোবা সে ইসলামের বিষয়টি বুঝেনি, কিংবা বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে সে ভালো করে জানে না। এর জলজ্যান্ত প্রমাণ হলো এই সজল রসুন সাহেব। তিনি হাদিসের ইতিহাসটা যথাযথভাবে না বুঝার কারণে, না জানার কারণে, এই বিষয়ে তার পর্যাপ্ত জ্ঞানের অভাবে তিনি কিভাবে ইতিহাস বিকৃত করছেন এবং এই বিকৃত ইতিহাসের আলোকে তিনি হাদিস